প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকল? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনারার ভালো থাকা ওটাও আমরা প্রত্যাশা। দর্শক শ্রোতা, সবাইরে প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া শুরু করলাম ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন গ্রামের ফতে অনুষ্ঠানের আজকুর পর্ব। দর্শক, বিস্তীর্ণ মাঠ, কৃষক ধানি জমিতে ব্যস্ত, বিরৈন্দান রুয়াত। প্রিয় দর্শক, আজকে আমরা আইছি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার অন্তর্গত ছোট্ট একটা পল্লী দক্ষিণ নরপতি গ্রাম। আজকে আমরা ঘুরিয়া দেখমু দক্ষিণ নরপতি গ্রাম, উপভোগ করমু নরপতি গ্রামের চালচিত্র। দক্ষিণ নরপতি গ্রামের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। চুনারুঘাট সদর থানা থাকিয়া এই দক্ষিণ নরপতি গ্রামের অবস্থান প্রায় 2.5 কিলোমিটার, আর হবিগঞ্জ সদর থাকিয়া প্রায় 14 কিলোমিটার। রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় এই গ্রামের মানুষের চলাফেরা অনেক উন্নত। আর আপনারা যারা পছন্দের গ্রাম, পছন্দের এলাকা দেখতে ইচ্ছুক, তারা অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক, কমেন্ট, শেয়ার দিয়া এই ধরনের অনুষ্ঠান বানানিত আমরারে অনুপ্রাণিত করবা। প্রিয় দর্শক, আউকা গড়িয়া দেখি দক্ষিণ নরপতি গ্রামের চালচিত্র। অবশ্যই আপনারা আমার সাথে থাকবা। দর্শক শ্রোতা, সিলেট বিভাগের ভিতরে যে কয়টা থানা আছে তার মধ্যে প্রত্যেকটা থানাতেই প্রবাসী অধ্যুষিত প্রায় গ্রাম। আজকে আমরা যে গ্রামে আইছি, গ্রামটা চুনারুঘাট থানার অন্তর্গত এবং চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত একটা গ্রাম দক্ষিণ নরপতি। তো এই দক্ষিণ নরপতি গ্রামও আইয়া আমরা গ্রামের ঠিক শেষ ভাগটায়, ভৌগোলিক সীমারেখার ঠিক শেষে বর্ডার সাইট, আমরা এখানে আইয়া
একটা বিলাসবহুল বাড়ির দেখা পাইলাম। বাড়িটা খুব সুন্দর, রুচিসম্পন্ন একটা বাড়ি। এই বাড়িটা তৈরি করছেন একজন আমেরিকান প্রবাসী। প্রিয় দর্শক, আজকে আমরা এই বাড়ির একজন কেয়ারটেকার এবং এই বাড়ি যেই দেখাশোনা করডা আমেরিকান প্রবাসী ভাইয়ের ফুফাতো ভাই, আমরা তার সাথে একটু আলোচনা করবো এবং আমরা এই বাড়ি সম্পর্কে এবং প্রবাসী হল সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনার নামটা কিতা ভাই? আমার নাম মোহাম্মদ কাজল মিয়া। মোহাম্মদ খাজল ভাই। আচ্ছা কাজল ভাই, এই বাড়িটা যে বানাইছেন তার নাম এবং তাই কোন দেশে থাকুন? তাই নিউ ইয়র্ক তাহুন। তাইনার নাম হয়েছে মোহাম্মদ তাজুল ইসলাম। আমেরিকা প্রবাসী। আমেরিকা প্রবাসী। এই বাড়িটা কবে নাগাদ মানে বানাইছিলা? 13-14 বছর হয়ে গেছে। 13-14 বছর আগে। এই বাড়িতে আমরা ইয়া দেখলাম, বাড়িটা খুবই সুন্দর এবং বাড়ির যে প্রাকৃতিক যে রূপ, মানে অপরূপ একটা বাড়ি, বিলাসবহুল বাড়ি। তো এই বাড়িটারে ঠিক রাখতে গিয়া, এই বাড়ির সবকিছু সুন্দর করতে রাখতে গিয়া বা পরিচর্যা বাবদ মাসুরা প্রায় কেমন টাকা খরচ হয়? যে মাসুরা প্রায় 40-45 হাজার টাকা খরচ হয়। এই বাড়ির পরিচর্যার পিছে পরিচর্যার পিছনে 40-45 হাজার টাকা খরচ হয় প্রতি মাসে। লেবারের বেতন আছে আপনার 20 হাজার টাকা, খাওয়া থাকা সহ পরে 20 হাজার টাকার মতো পরে। দর্শক শ্রোতা, একটা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যর বিশেষ বিশেষ কিছু কারণ থাকে। কোনো কোনো গ্রামের রাস্তাঘাট, কোনো কোনো গ্রামের নদী নালা খাল বিল, আবার কোনো কোনো গ্রামও দেখা যায় বিলাসবহুল বাড়িঘর। আমরা সিলেট বিভাগের ভিতরে প্রায় থানাতেই প্রবাসী অধ্যুষিত গ্রাম হল আছে। আমি আজকে যে গ্রামও আইছি, দক্ষিণ নরপতি গ্রাম, ফুলবাড়িয়া, এই গ্রামটাও প্রায় প্রবাসী অধ্যুষিত গ্রাম। এই গ্রামে আইয়া আমি প্রায় গ্রামের শেষ ভাগে যে বাড়িটা আইয়া পাইছি, একটা বাড়ির অবস্থান, এই বাড়িটা অত্যন্ত সুন্দর, নজর কাড়া দৃষ্টিনন্দন একটা বাড়ি, বিলাসবহুল। এই বাড়িটা খুবই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী এই বাড়ি। এই বাড়ির সৌন্দর্যে এই গ্রামটারে অনেকটা সুন্দরের মাত্রা বাড়াইয়া দিছে। প্রিয় দর্শক, বাড়ির সামনে আপনারা দেখরা খুব সুন্দর একটা গার্ডেন, বিভিন্ন ফুলের এবং ফলের গাছগাছালা দি এই গার্ডেনও আপনার করা হয়েছে এবং খুব সুন্দর করিয়া এই বাড়িটার চতুর্থ দিকে মানে এক নজর কাড়া সুন্দরের পরিচয় পাওয়া যায় এই বাড়িতেইয়া। প্রিয় দর্শক, আমরা এই বাড়ির কেয়ারটেকার এবং এই বাড়ি যে বানাইছেন তাই সম্ভবত আমরা জানছি যে আমেরিকা প্রবাসী, নিউ ইয়র্ক সিটির থাকেন। এই বাড়ি বানানির পরে 12-14 বছর হয় এই বাড়ির বয়স এবং এই বাড়িটা দেখাশোনা করডা এবং এই বাড়ি সম্পর্কে এবং এই এলাকা সম্পর্কে বাইরের কাছ থেকে দুইটা তথ্য আমরা জানার চেষ্টা করবো। আউকা আমরা এই বাড়ির কেয়ারটেকার ভাইয়ের সাথে পরিচিত। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ কাজল মিয়া। খাজল ভাই, আপনি এই বাড়ি যে বানাইছেন তান কিতা? তাইনের ফুফাতো ভাই লাগে আমি। আমেরিকা প্রবাসী যে ভাই তাজুল ইসলাম ভাই, তাই কবে নাগাদ দেশ ইসলাম? যে তাই না আসলে প্রায় 6-7 বছর আগে। এই বাড়িটাত আপনি কি পরিবার নিয়ে থাকুন না একা থাকুন? তাই না পরিবার নিয়ে তখন এখন বর্তমানে তাই না শাশুড়ি আছেন আর আমরা আছি আর কি দেখাশোনা দেখতে। এই গ্রামও এই বাড়ি থাকার পরে আপনার কি এত সুন্দর বাড়িঘর, তো আপনার কি কোনো ধরনের কোনো অসুবিধা হয়? না, কোনো অসুবিধা হয় না। প্রায় মাসের ভিতরে 2-3টা চ্যানেল আসে, আইসা বাড়িগুলা ছবি টবি উঠায়। বাইরে ইউটিউব চ্যানেলগুলা তারা আসে, এনটিভিও আসছিল হয় একদিন আগে, বাড়িগুলারে ছবি টবি উঠাই নিয়ে গেছে। মোটামুটি এটা একটা ভ্রমণ পিপাসী হল স্থান হয়ে গেছে, কিংবা একটা টুরিস্ট হিসাবে এইখানে ব্যবহার করা হওয়ার সবাই মোটামুটি এই বাড়িতে আর আইয়া বাড়ির ছবি টবি তুলের এবং ইউটিউব কিংবা বিভিন্ন চ্যানেলও বাড়িটার প্রচারর, তাই তো? তো এই বাড়ির যে গাছগাছালি লাগাইছেন, এই যে ফসলাদির গাছ লাগাইছেন, কি ধরনের ফুলের গাছ সকল ব্যবহার করছেন এই বাড়ির গার্ডেন? এই বাড়ির ভিতরে যতগুলা গাছই আছে ডাহাত থেকে আনা, বেশিরভাগ গাছ ডাহাত থেকে আনা হয়েছে। হবিগঞ্জ থেকে কিছু আনছি, আর বাকিগুলো যে গাছটা দেখুন আপনার এটা ডাহাত থেকে এমনি আইছি। কি কি গাছ লাগাইছেন একটু নাম হইবা? গাছের তো বিভিন্ন নাম আছে, এই যে এটা জাউ গাছ, এটা শুধু আপনার পাতা দিব আর ফুল দিব। আর এই যে দিকে একটা আছে জাউ গাছ, সৌন্দর্য শুধু খালি পাতা বাহার আর কিছু না। বিভিন্ন গাছ আছে, নাম তো অনেক কিছু। গোলাপের বাগান আছে এদিকে, তারপরে আপনার এদিকে জাউ গাছের বাগান আছে, এরপরে আপনার পাতাবাহারের বাগান আছে, আপনার জবা ফুলেরও বাগান আছে, মানে বিভিন্ন ফুলের বাগান আছে এটার ভিতরে। তো এই গাছগাছালি গুলার যে পানির যে ব্যবস্থা, পানি কিভাবে আপনি এগুলা ব্যবহার করেন? ফিল্টার করা পানি,
উপরে আমরা অটোমেটিক ফিট করা আছে, উপর থেকে পানিগুলা এইদিকে পাইপ আছে, ওই যে পাইপ লাগানো আছে, পাইপ দিয়ে লেবার ওই যে বাড়ির যে কাজ করে মালিক সে ওই পানি দেয় আর কি, মেশিন দিয়ে পানি দেওয়া হয়। আপনার মানে আপনি কি তা এই গ্রামের স্থানীয় বাসিন্দা নি? যে আমার বাড়ি হইলো সোনারঘাট হাতুন্ডা গ্রাম, থানার পশ্চিমে বাসা। আর আমি এটা দেখাশোনা তাদের সাথে, তাই আমার ফুফাতো ভাই লাগুন, তাই সাথে আমি 35 বছর যাবতই আছি আর কি। এই গ্রামের মানুষ কেমন? জি খুব ভালো মানুষ, এই গ্রামের মানুষ খুবই ভালো, এটা ফুলবাড়ি গ্রাম, খুবই ভালো মানুষ। এই গ্রামও আপনি আজকে 35 বছর ধরে বসবাস করা, এই গ্রামের মানুষের সাথে আপনার যে মধুর সম্পর্ক হয়েছে, আপনি কিটা মনে করেন নি যে এই গ্রামের একটা গ্রামটা একটা সুন্দর গ্রাম, একটা পরিচ্ছন্ন গ্রাম এবং একটা আদর্শ গ্রাম, কিটা মনে করেন নি এই গ্রামটারে? জি এই গ্রামটা অনেক ঐতিহ্য। সাইটে মনে করেন আমার উত্তর পাশে শাহজালাল নাদি আল্লাহ তাআলা অধিকারী নাসিরউদ্দিন সিবা সাল্লামের মাজার আছে। তারপরে এইদিকে একটা আমার দক্ষিণ পাশে আমার বাড়ির পাশেই আছে একটা মাজার। মানে বাড়িটা বলতে গেলে অনেক ধন্য বাড়ি, কারণ উলিয়া উলিয়ার মধ্যখানে এই বাড়িটা পড়ছে, আর নাম হইলুগে ফুলবাড়ি। বাড়ির অনেক সুনাম আছে, এই এলাকার মানুষ অত্যন্ত ভালো। যাই হোক, আপনার অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমরা দেওয়ার লাগি আর এই বাড়িটা নিয়ে কাজ করতে সুযোগ দেওয়ায় আপনার কাছে আমরা কৃতজ্ঞ। ভাই বালা থাকবো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আমরা এই বাড়ির ভাইয়ের সাথে আলোচনা করলাম, বাড়ি সম্পর্কে কিছু তথ্য জানলাম। এটা একটা প্রবাসীর বাড়ি, আমেরিকান প্রবাসী। আমরা দেশও প্রবাসে যারা আছেন তারা যদিও দেশও খুব কম আওয়া যাওয়া করুন, জীবন জীবিকার টানে প্রবাসে ফাড়ি জমাইছেন, দেশ মাতৃকার টানে মাটির টানে মাঝে মধ্যে দেশও আইরা যাইরা, এবং এই যে বাড়িঘরগুলা বানাইছেন তারা রক্ত ঝরানো ঘাম ঝরানো টাকা দিয়ে এই বাড়িগুলো বানাইছেন, এবং এই বাড়িগুলোর প্রতি তাদের অনেক মায়া এবং মহব্বত থাকে, যার কারণে অনেক প্রবাসী হল আছেন একটা বাড়ি বানানির পরে এই বাড়িটারে সুন্দর রাখতে গিয়া, যত্ন সহকারে রাখতে গিয়া এই বাড়ির তলে অনেক টাকা পয়সা তার মাসে ব্যয় হয়। প্রিয় দর্শক, আজকে আমরা এই দক্ষিণ নরপতি গ্রামও আইয়া সুন্দর একটা বাড়ি আপনারা দেখাইতাম পারছি এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশের সাথে আপনারা পরিচয় করাইয়া দিতাম পারতাম। আপনারা অবশ্যই দেখবা এই নরপতি গ্রাম আপনারা ভালো লাগবো, আমার সাথেও থাকবা। প্রিয় দর্শক শ্রোতা, দক্ষিণ নরপতি গ্রামটা আসলে খুব সুন্দর পরিপাটি করা, সাজানো গুছানো একটা গ্রাম। একটা গ্রামের ভিতরে স্কুল আছে, সুন্দর মসজিদ আছে, মাদ্রাসা আছে এবং বহুল আলোচিত সুফি সাধক হলর মাজার শরীফ আছে। এই গ্রামটা আসলেই একটা প্রসিদ্ধ গ্রাম। এই গ্রামের ঠিক মাঝখান দিয়ে একটা ফাঁকা রাস্তা প্রবাহিত
এবং রাস্তার ঠিক দুই পাশে সবুজ বনাঞ্চলে ঘেরা বেষ্টনীর ভিতরে সুন্দর সুন্দর ছোট্ট বাড়িঘর। আসলেই এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যরে অনেকটা বাড়াই দিছে এই গ্রামের এই বাড়িঘরের সৌন্দর্য। এখনো দক্ষিণ নরপতি গ্রামের বিশেষ বিশেষ কিছু স্থাপনা আপনারা দেখানির বাকি, সাথে থাকবা। দর্শক শ্রোতা, যদিও চুনারুঘাট থানার অন্তর্গত এই গ্রামটা, তবে এই গ্রামের বাজার সদাই কিংবা অন্যান্য সুযোগ সুবিধার জন্য এই এলাকার মানুষের চুনারুঘাট একেবারে কাছেই, এবং চুনারুঘাট অনেক বড় একটা বাজার। চুনারুঘাট বাজার সম্পর্কে ধারণা আশা করি আপনারা সকলেরও আছে। তারপরেও দক্ষিণ নরপতি ফুলবাড়িয়ায় এই ছোট্ট একটা বাজারের অবস্থান। এই বাজারটা একসময় এখানেও একটা লেবুর বাগান আছিল, লেবু বাগান খাটিয়া, হ্যাঁ, এটার নাম হয়েছে লেবুর বাজার। এই লেবুর বাজার নামে পরিচিত এই বাজারটা, এবং আমরা এই বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং এই এলাকার স্থানীয় বাসিন্দা, আমরা এক ভাই আমার সাথে বসা, আমরা ওনার সাথে পরিচিত হইমু এবং এই বাজার সম্পর্কিত কিছু তথ্য ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো। আউকা ভাইয়ের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম? আমার নাম রিদওয়ানুল হক কসির। রিদওয়ানুল হক কসির ভাই। আচ্ছা ভাই, এই যেহেতু আপনার চুনারুঘাট বাজার খান্দাত, তো এখানেও যে এই বাজারটা হওয়ার কারণটা কিতা? এই বাজারটা গত 16 ইংরেজিত ইউনিয়ন পরিষদ যখন নির্বাচন হয়েছে, তখন আমার এক বাতিজায় একটা প্রথম এখানে একটা শাসটল দিছিল।
এরপরে শ্বাসটাল দেওয়ার পর আমরা সপ্তাহ দিন পর এখানে কিছু মাছের ব্যবস্থা করলাম, মাছ আনলাম, মাছও বিক্রি হইতেছে। এরিয়ার মানুষে আমাকে ধরলো যে তুমি, আমার এটা ছিল একটা লেবু বাগান, যে তুমি এই লেবু বাগানটা খাইতে আমরা একটা বাজারে পরিবেশ করে দাও। তখন এরিয়ার মানুষের কথা শুনতে গিয়ে আমি এখানে একটা বাজার, এই যে দেখতেছেন বাজারটা প্রতিষ্ঠা করছি। ইনশাল্লাহ প্রতি শনিবার এবং প্রতি সোমবার এবং শুক্রবার, হ্যাঁ, এখানে প্রতিদিন বাজার বসে। এই এরিয়ার, এটা 6 নং চুনারুঘাট ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের সকল মানুষ এখানে আয়া বাজার হাট করে, কেউ জিনিসপত্র বিক্রি করে, যে কেউ জিনিস কিনে। আল্লাহ রহমতে 7-8 বছর হয়েছে আমরা এই বাজার সুশৃঙ্খল এবং সুন্দরভাবে চলছে। বাজারে নির্দিষ্ট কমিটি আছে, কমিটির দ্বারা এই বাজারটা পরিচালিত হয়। এরিয়ার যে মানুষ আছে, জনসাধারণ, তারা এখানে বাজার হাট করতে পারে। চুনারুঘাট যদিও আমরা আমাদের বাড়ি থেকে এই বাজার থেকে 2-3 কিলোমিটার দূর, তারপরেও মানুষ চুনারুঘাটও কিছু মানুষ বাজার করে। অনেকেই প্রয়োজনীয় জিনিসটা তৎক্ষণাৎ যেটা দরকার এই বাজার থেকে সদাই করে নিয়ে যেতে পারে, সুবিধা। এই বাজারের ভূমিদাতা মানে অরিজিনালি খে? এই ভূমিদাতা আমরা 5 ভাই, আমরা প্রত্যেক নিবাস থেকে এই বাজারে ভূমিটা দেওয়া হয়েছে। আর আপনার বাড়িটা কি তার দক্ষিণ নরপতি গ্রামের ভিতরে পড়ছে না বাইরে? আমার বাড়ি হলো দক্ষিণ নরপতি ফুলবাড়ি। যেহেতু সোনারুঘাট আপনার একটা সোনারুঘাট ইউনিয়ন পরিষদের অন্তর্গত গ্রাম, তো সেই হিসাবে আপনি আপনার গ্রাম সম্পর্কে আমরা দুইটা কথা হোকা। পূর্বের গ্রাম আর এখনকার এই দক্ষিণ নরপতি গ্রামের মাঝে আপনার মাঝে পার্থক্য কি মনে হয়? আমি ছোটকালে আমাদের গ্রামের কোনো রাস্তাঘাট পাখা ছিল না। মূলত আমার এই বাজারটা হইছে, এই যে আপনার রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটার কারণেই। এই রাস্তাটা প্রথম দিছিলেন আমরা সাবেক প্রয়াত মন্ত্রী এনামুল হক মুস্তফা সাহেব। তারপরে এটা উনি দিছিলেন 2096 আওয়ামী লীগ ক্ষমতা আসার পর। তারপরে 2008 ক্ষমতা আসার পর, হ্যাঁ, বর্তমান যে কিছুদিন আগে যে মন্ত্রী ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী, উনি বাকি কাজটা সম্প্রসারণ শেষ করছেন। আমাদের একদম মুরাবান পর্যন্ত কাজটা সম্প্রসারণ করছেন। পাশাপাশি আমাদের গ্রামে অনেক, আমি ছোটকালে যে রাস্তাঘাট দেখছি, উন্নয়ন দেখছি, এর চেয়ে অনেক আমার গ্রাম ডেভেলপ হয়েছে। বিদ্যুৎ আছে, রাস্তাঘাট ফাঁকা হয়েছে, ইস্টলিং হয়েছে, মানুষের পানির নিষ্কাশনের বা এই টিউবওয়েলের ব্যবস্থা সরকারিভাবে হয়েছে। আমাদের গ্রামে আগে কমিউনিটি ক্লিনিক ছিল না, এটা হয়েছে। আমাদের গ্রামে একটা ওই আশার শফিকুল হক সাহেব, আশার প্রেসিডেন্ট ছিলেন, উনি মারা গেছেন। উনি একটা এই আশা অফিস এবং আশা স্বাস্থ্য কমপ্লেক্স করছেন। পাশাপাশি আমাদের গ্রামে এই নরফতি সাইদ কুতুল্লাহ উলিয়া মাদ্রাসা আছে, এখানে ইসলামী মিশন আছে, মোরাবন মাজার আছে, অনেক কিছুই আমাদের এই এরিয়ার মধ্যে আছে। সেই হিসাবে আমি ছোটকালে আমার গ্রামটা যে পর্যায়ে দেখছি, ইনশাল্লাহ এই আমি যখন এখন বড় হয়েছি, আমার গ্রামটা অনেক আগাই গেছে। শিক্ষা দীক্ষায় বিদেশি, হ্যাঁ, রিমিটেন্স যোদ্ধারা আছে, গ্রামটা অনেক ডেভেলপ হয়েছে। যেহেতু আপনি এই বাজারের ভূমিদাতা সদস্যদের একজন, তো এই বাজার ভবিষ্যতে ডেভেলপ করণে বা উন্নতিকরণে কোনো ভূমিকা আপনারা নিবা কি, বা কোনো প্ল্যান আপনারা করছেন কিনা? হ্যাঁ, আমরা এই বাজারের উন্নয়নের স্বার্থে আমি অচিরেই একটা বিল্ডিং পাকা করব, এবং সরকারিভাবে কিভাবে একটা মাছের সেট এখানে আনা যায়, আমি উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সাথে, আব্দুল কাদের লস্কর সাহেবের সাথে কথা বলছি যে একটা মাছের সেট এখানে দেওয়ার জন্য উনি আশ্বস্ত করছেন। বাজারে উন্নয়নের স্বার্থে একটা মাছের সেট উনি দিবেন। বা পাশাপাশি অন্য অন্য জমিও আছে আমার বাজারে আশেপাশে, তারাও আস্তে আস্তে বিল্ডিং করতেছে। বাজার অনেক উন্নত হবে আগামী 5 বছরের ভিতরে। বাজার ইনশাল্লাহ আপনারা যদি পরবর্তীতে কোনো সময় আসেন, তা আরো অনেক উন্নত দেখতে পারবেন। ধন্যবাদ খসির ভাই, আপনার এই মূল্যবান সময় আমরা দেওয়ার লাগে। আর বাজার সম্পর্কিত কিছু তথ্য আপনার কাছ থেকে জানতাম পারলাম, আমরা দর্শক হলে জানাইতাম পারলাম। আমরা দর্শক হলের উদ্দেশ্যে দুইটা কথা। ইজি ভিলেজ একটা ভালো চ্যানেল, হ্যাঁ, যারা এই চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন, ফলোয়ার আছেন, আপনারা এগুলা দেখবেন, এই চ্যানেলটা দেখবেন। আমিও চ্যানেলটা দেখি, হ্যাঁ। আজকে ভাইদের সাথে পরিচয় হলো। এই চ্যানেলটার উত্তর সাফল্য আমি কামনা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আমরা স্থানীয় বাসিন্দা, এই বাজারের ভূমিদাতা জনাব খসির ভাই
এবং উনাদের অনেক আত্মত্যাগ এই গ্রামের উপরে আছে। আমরা ওনার সাথে কথা কইলাম এবং আমরা জানতাম পারলাম বাজার সম্পর্কিত কিছু তথ্য। যদিও বাজারের এই গ্রামের মানুষের নাগরিক সুযোগ সুবিধার জন্য অনেক কিছুই এই গ্রামে অবস্থিত এবং এই গ্রামের পাশাপাশি সোনারুঘাট সদর থানা থাকায়, সোনারুঘাট বাজার থাকায় অনেক সুযোগ সুবিধা, অনেক উন্নত ব্যবস্থা এই গ্রামের মানুষের সুযোগে আসে। দর্শক শ্রোতা, আমরা দক্ষিণ নরপতি গ্রামের বিশেষ বিশেষ কিছু স্থাপনা আপনারা দেখানোর চেষ্টা করলাম এবং সারাদিন ধরে আমরা ঘুরিয়া দেখলাম দক্ষিণ নরপতি গ্রামের বিভিন্ন চালচিত্র। আমরা একটা গ্রামও যখন আই তখন তাৎক্ষণিক যত গ্রামের যে তথ্যগুলো আছে, গ্রামের যে বিষয়গুলো আপনারা সামনে তুলিয়া ধরি, তা কালেকশন করা খুব কঠিন হইয়া দাঁড়ায়, যার কারণে আমরা দ্বারস্থ হই স্থানীয় মুরব্বী কিংবা স্থানীয় মানুষের। আজকে আমরা সবচাইতে বড় সৌভাগ্য হইল যে আমরা দক্ষিণ নরপতি গ্রামও আইয়া আমরা এই গ্রামের জনপ্রতিনিধি এবং স্বনামধন্য ব্যক্তিত্ব, গ্রামের অভিভাবক, এই ২ নং ওয়ার্ডের অভিভাবক আমরা তান্ডে ফাইলেইছি। তান বাড়িতে ইসলাম, যদিও তাই অন্য কাজে ব্যস্ত আসলা, কিন্তু আমরারে দেখিয়া আমরারে তাই অনেক মূল্যায়ন করছেন এবং আমরার কাজের প্রতি তাই অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা দেখাইয়া তাই তান অন্য কাজ বাদ দিয়া তাই আমরারে আজকে সহযোগিতা করডা। আমরা বাইর সাথে পরিচিত হইমু, বাইর মূল পরিচয় জানার চেষ্টা জানমু এবং বাইর কাছ থাকি এই দক্ষিণ নরপতি গ্রাম সম্পর্কিত, ২ নং ওয়ার্ড সম্পর্কিত মূল কিছু তথ্য জানার চেষ্টা করবো। আউকা কথা না বাড়াই আমরা ভাইয়ের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাই, আপনার পরিচয়টা দেন। আমি মোহাম্মদ আবুল কাশেম, চুনারঘাট সদর ৬ নং চুনারঘাট সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। আমি মোহাম্মদ আবুল কাশেম। তো আমার পরিচয় হলো, আমি এই ওয়ার্ডের বর্তমান মেম্বার। আমি মেম্বারি কাজ করতেছি।
এই সুবাদে আজকে আপনাদের সাথে সাক্ষাৎকার। আচ্ছা কাশিম ভাই, আপনি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি, তো আপনি কি তা এই প্রথম বার নির্বাচিত হয়েছেন না এর আগটা কি? না, আমি এই প্রথম এই মাত্র প্রথম এই দফা নির্বাচিত হয়েছি। এই দফায় নির্বাচিত হয়েছে। তো আপনি এই গ্রামে দক্ষিণ নরপতি গ্রাম ২ নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হওয়ার আগের যে গ্রামটা, আর আপনি নির্বাচিত হওয়ার পরের গ্রাম সম্পর্কে আমরা একটু কইবা। এখন আগে যে নির্বাচন আগে যারা ছিল হয়তো কেউ আসুন কেউ নাই, হ্যাঁ, কেউ বিদেশে চলে গেছেন। তো আগের চেয়ারম্যান সাহেব নাই। এখন আমাদের এখানে যে বর্তমান যিনি চেয়ারম্যান উনি একজন স্বতন্ত্র পাশ করছিল, আওয়ামী লীগের একজন প্রার্থিত হয়েছিল, উনি ফেল করছে। তো ওই সুবাদে উনি এখন আওয়ামী লীগের লোক স্বতন্ত্র পাশ করে চেয়ারম্যানই উনি 2 বছর হয়েছে চেয়ারম্যানই করতেছে আমাদেরকে নিয়ে। তো আমাদের ইউনিয়নে মোটামুটি অগ্রযাত্রা উন্নয়ন যে কাজগুলা এগুলো তেমন একটা হয় না। কাজে এখানে কোনো আওয়ামী লীগের কোনো চেয়ারম্যান না, উনি আওয়ামী লীগের লোক স্বতন্ত্র পাশ করছিল। এই সুবাদে আমাদের ইউনিয়নের কাজকর্মগুলা হ্যাঁ তেমন একটা আমরা পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ আসেও না পাইও না। হ্যাঁ, বিগত দিনে যিনি ছিলেন আমাদের এমপি মহোদয় সাহেব মোহাম্মদ মাহবুব আলী, বিমান পর্যটন প্রতিমন্ত্রী, উনি ভালো মানুষ, কিন্তু উনার কাজকর্ম ভালো, উনাকে যারা নিয়ে চলাফেরা করছে এদের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি আছে যে কারণে উনি ফেল করছে। হ্যাঁ, উনি যদি ভালো মানুষ আমরা মানি, সকলেই কয় ভালো মানুষ, কিন্তু ওনার কোনো কোনো উন্নয়নের যে কাজগুলা ত্বরান্বিত উনি করছে এবং যাদের মাধ্যমে করছে তারা এটারে নিয়ে একটু গরিমসি করাতে গিয়া ওনার যে বিজয়ের যাত্রাটা ছিল এটা নস্যাৎ হয়েছে। ২ নং ওয়ার্ড দক্ষিণ নরপতি গ্রাম ঢুকিয়া তো আমরা যা দেখলাম, খুব সুন্দর রাস্তাঘাট এবং প্রাকৃতিক সৌন্দর্য, খুব সুন্দর বাড়ি ঘর, বা আপনার যে গ্রামের যে অবকাঠামো খুবই ভালো লাগছে। তো আপনি কি মনে করেন না যে দক্ষিণ নরপতি গ্রামটা স্বয়ংসম্পূর্ণ একটা গ্রাম? এই কথাটা আপনি বলছেন সত্য, স্বয়ংসম্পূর্ণ গ্রাম। এখনো প্রায় ৭৫ ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে। আমি মনে করতেছি যে আমরা রাস্তাঘাট কালভার্ট মসজিদ মাদ্রাসা যাই বলেন, এখনো আরো 25% 30%-এর মতো আমাদের কাজগুলো বাকি রয়ে গেছে। এই কাজগুলা অসম্পূর্ণ রয়ে গেছে। রাস্তাঘাটও আছে, কালভার্টও আছে, ইট সোলিং কোন আর পাক্কা রাস্তা কোন, এগুলা মেজরিটির ঊর্ধ্বে কিছুটা আমি যা দেখছি হিসাব করে হয়েছে, কিন্তু আরো কাজ বাকি রয়ে গেছে। এখন যদি আপনি বলতে চান যে কি কি কাজ বাকি রয়েছে তাও আমি বলতে পারবো। আমি আমি কাশেম ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হইল যে আপনারা এই কিছুদিন আগে গেল যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং জাতীয় নির্বাচনে আপনারা একজন ভালো মানের একজন এমপি পাইছেন। হ্যাঁ, বাংলাদেশ না, এখন কইমু বিশ্বনন্দিত এই মানুষটা অনেক জনপ্রিয় একজন মানুষ এবং একজন ভালো মানুষ এবং একজন সত্যবাদী মানুষ, ব্যারিস্টার সুমন ভাই। তো আপনার যে কাজগুলা এখনো বাকি রয়ে গেছে, কাজের ধারা অব্যাহত রাখতে গিয়া আপনি কি তা মনে করেন যে তার সুমন ভাইয়ের দৃষ্টিটাও এখানে পড়া উচিত? তা বাস্তব সত্য। যা উনি আপনি যার কথা বললেন উনি একজন মহান ব্যক্তিত্ব বললেও চলে। কারণ হলো উনি ওনার জীবনের প্রথম নির্বাচন এইবারে যে সংসদ নির্বাচন। উনি একজন ছেলে মানুষ, ইয়াং মানুষ, উনি কাজের জন্য খুব কোয়ালিফাই লোক এবং কাজের দক্ষতা উনি বুঝে এবং কাজ করে আগের চেয়ে উনি কাজ করত। সমাজে একজন বিশিষ্ট লোক হিসাবে উনি প্রতিষ্ঠিত হয়েছে, পরিচিত হয়েছে, যে কারণে ওনাকে এইবারে চুনারঘাট মাধবপুরের সর্বস্তরের জনগণ দলমত নির্বিশেষে তাকে ভোট দিছে। যেটাতে আপনারা দেখেছেন প্রায় 2 লাখের কাছাকাছি ওনার ভোট। হ্যাঁ, মানুষ ওনাকে ভালোবাসে, উনিও মানুষকে ভালোবাসে। আমরা আশা করতেছি উনি যেন নতুন প্রজন্মের ভোট নিয়ে যেভাবে উনি জাতীয় সংসদে একজন সম্মানিত সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, আমরাও আশা করি আমাদের কাজগুলো উনি আগামী দিনে আমাদের যে কাজগুলো আমাদের চুনারঘাটবাসী মাধবপুরবাসী যে কাজগুলো রয়ে গেছে অসম্পূর্ণ কাজগুলো উনি সম্পূর্ণ করবে। অনেক কাজ বাকি আমাদের এই চুনারঘাট মাধবপুরে, উনি জানে, উনি বিজ্ঞ মানুষ, আমরাও ওনার সাথে সহযোগিতা করব এই কাজের বেলায়। উনি যদি আমাদের এই চুনারঘাটবাসীরে মাধবপুরবাসীরে আরও উন্নয়নভাবে কাজ করার একটা সুবিধা করতে পারে, আমরা মনে করি আমাদের দেশ এবং জাতি এবং আমার থানা এবং আমাদের গ্রাম এবং আমাদের ইউনিয়ন উন্নত হবে। আচ্ছা, এখন আমি যে প্রশ্নটা করলাম এটা হইলো আপনার এই দক্ষিণ নরপতি গ্রামের মোট ভোটার সংখ্যা কত হইব? প্রায় 2150 ভোট। 2150 ভোট। আর জনসাধারণের লোক সংখ্যা মোট? জনসাধারণের সংখ্যা প্রায় প্রায় 8-10 হাজার হবে। আপনার গ্রামের শিক্ষার হার বলতে শিক্ষার হার কেমন? 62-63%, 60-62% শিক্ষার হার। আপনার গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান বলতে কিতা কিতা আছে? শিক্ষা প্রতিষ্ঠান বলতে আমাদের এখানের মধ্যে এই একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, 2টা কেজি স্কুল আছে, সকালে যেগুলা কেজি হয় 2টা কেজি স্কুল আছে। আমাদের এখানে একটা সরকারি ক্লিনিক আছে,
আমাদের এখানে আসা যে এনজিও এখানের মধ্যে আসা একটা কমপ্লেক্স বড় একটা হাসপাতাল এবং ওখানে আছে আমাদের এখানে একটা বড় এই এন্ডোভার যে একটা সমিতি আছে এনজিও আছে এটার একটা হেড অফিস আছে আমাদের এখানে অনেক কিছু আছে আমাদের এখানের মধ্যে প্রায় এই গ্রামের ভিতরে প্রায় 6টা মসজিদ আছে হ্যাঁ আমাদের এখানের মধ্যে প্রায় এই কয়েকটা 2-3 জন সম্মানিত ব্যক্তিত্ব আউলিয়া একরামগণ শায়িত আছেন হ্যাঁ ছোট ছোট মাজার আপনার দেখতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে এবং আমাদের মোটামুটি আমাদের এলাকাটা চড়াও এলাকা আমাদের দক্ষিণ পাশে যেটা ভারতবর্ষ ইন্ডিয়া বলে আমাদের পূর্ব পাশে ইন্ডিয়া পশ্চিম পাশে আমাদের দেশটা পড়ছে তো এইটা হলো শুকনো স্থান এবং শুকনো উপরস্থ জায়গা আমাদের প্লাট নদী ভাঙ্গন এগুলোতে আমরা অন্তত আল্লাহ পাক আমাদেরকে রেহাই দেন উচ্চতা তাকনে জমিগুলা আমাদের স্থানটা খুব সৌন্দর্য দেশ আমাদের হ্যাঁ তো আমাদের সাইডে পাহাড় আছে একটু শীত বেশি হ্যাঁ পাহাড়ের কারণে একটু শীত বেশি এটা একটা সত্য কাশিম ভাই আপনাদের গ্রাম প্রবাসী কেমন, প্রবাসীর সংখ্যা কেমন? প্রবাসী আমাদের প্রায় 40% 45% লোক আছে আমাদের গ্রামে প্রবাসী আছেন কোন কোন দেশে বসবাস বেশি? বেশি আছে লন্ডন আমেরিকা মিডল ইস্ট প্রবাসীদের দ্বারা কোনো ধরনের উন্নয়নের ধারা বা কোনো ধরনের সাহায্য সহযোগিতা গ্রামের মানুষে পায় এই ধরনের কোনো? অনেক কিছু এটা বললেন কি প্রবাসী দ্বারাতে এই এলাকার স্কুল কোন মাদ্রাসা কোন মসজিদ কোন বিয়ে শাদী কোন হ্যাঁ বিভিন্ন শিক্ষা ট্রাস্ট কোন বিভিন্ন অনেক আছে আমাদের এখানে ক্যান্সার রোগী হ্যাঁ কিডনি বিপদস্ত রোগী অনেক টাকা পয়সা তারা সাহায্য করে অনেক যদি আপনি বলেন নাম বলার জন্য তাও আমি বলতে পারবো অনেক উন্নত দুই একটা উল্লেখিত নাম কইলে ভালো হইব। যেমন আমার বাতিজা তাজুল ইসলাম সাহেব যেমন আমার ভাই সাদিক মিয়া সাহেব আমার আরেক বাতিজা আছে তাজুল ইসলাম সাহেব আরেক বাতিজা আছে হাবুল খোয়েল ননুলি সাহেব আরেক ভাই আছে তৌফিক মিয়া সাহেব হ্যাঁ আমাদের উত্তর পাশে যে 4 নম্বর ওয়ার্ডে আরেকজন আছে গাজীর রহমান সাহেব আমাদের উত্তর পাশে আরেকজন আছে জাপানি মালিক ভাই ওরা অনেক অনেক উন্নত কাজ করে করতেছে করবে প্রবাসীরা বলতে গেলে এই আপনাদের গ্রামের জন্য নিবেদিত প্রাণ অনেক কাজ তারা করতেছে এদের অগ্রহীছে ধরেন অনেক উপকার আমাদের হইতেছে আরো ভবিষ্যতে প্রজন্মের জন্য হবে এরমের আশাবাদী আমরা কাজ করতেছে না বর্তমান উন্নয়ন বা বর্তমান রাস্তাঘাট নিয়ে তো আপনি আপনার মনের কথা জানাইলা তারপরও আপনার এই গ্রাম নিয়ে যেহেতু আপনি একজন জনপ্রতিনিধি আপনার ফিউচার প্ল্যান বা আপনার চিন্তা ভাবনা কিটা? আমার চিন্তা ভাবনা হইলো আমরা একটা বিদেশি একটা ডলারগুলা এদের একটা সহযোগিতা আমরা পাইবো আর আশা করি এখন যে বর্তমান যে এমপি মহোদয় আমাদের ব্যারিস্টার সুমন সাহেব উনি ভালো মনের মানুষ উনি কাজের মানুষ উনি আমাদের গ্রামেরই সন্তান বলতে গেল এটা দেখেন আমাদের নরপতি বিশাল একটা গ্রাম 3টা ওয়ার্ডে আমি 2 নম্বর ওয়ার্ডের মেম্বার আমার পাশে ওনার বাড়ি বাগবাড়ি মমিনপুর গুগাউড়া বড়াইল নরপতি এটা একটা আগের যে বলতো যে আমাদের দেশের মানুষরা যেটার পঞ্চায়েত বলে এই পঞ্চায়েতের মধ্যে আমাদের চলাফেরা এখনো ধারাবাহিকতা আমাদের আছে মুরব্বীরাও ছিল তো উনি আমাদের গ্রাম বললেও চলে উনি গ্রামেরই দাবিদার মনে করে আমরা ওনাকে গ্রামেরই সন্তান বলে মনে করি যে কারণে এই গ্রামের মধ্যে যে ভোট পেয়েছে এই আমাদের সেন্টারে 2000-এর অধিক এইরকম চুনারঘাট থানার মাঝপুরের ভিতরে কোনো স্ট্যান্ডে 185টা কেন্দ্র আমাদের 2টা নাই কোনো তার নাই এত বুট তার হয় নাই এখানে 2000-এর উপরে সামথিং বুট তারে আমাদের গ্রামের মানুষের দিছে ভালো মানুষ মনে করে ভালো মানুষ উনি আমি জানি। হ্যাঁ ব্যারিস্টার সুমন ভাই অত্যন্ত জনপ্রিয় আলোচিত একজন মানুষ আশা করি এই ব্যারিস্টার সুমন ভাই মহোদয় এমপি মহোদয় হওয়ার পরে আশা করি আপনার যে চিন্তা ভাবনা বা আপনার যে ইচ্ছা আশা এগুলা পূরণ হইব বলিয়া আমরারও ধারণা। তবে কাশিম ভাই আরেকটা প্রশ্ন হইল যে আপনার গ্রাম প্রবাসীর অধ্যুষিত গ্রাম যেহেতু হয়েছেন প্রচুর প্রবাসী আছেন বা প্রবাসীর দ্বারা অনেক উপকার অনেক সুযোগ সুবিধা আপনারা এই গ্রামও ফাইরা। আর একটা প্রশ্ন করার আছে যে আপনারে দক্ষিণ নরপতি গ্রামের মোট ফাড়া কয়টা বা একটা গ্রামে তো 2-3টা ফাড়া থাকে পূব পাড়া পশ্চিম পাড়া দক্ষিণ পাড়া উত্তর পাড়া তো এই দিকে দক্ষিণ নরপতি গ্রামের মোট ফাড়া কয়টা? আমাদের গ্রামের মধ্যে দেখেন এইটা হলো দক্ষিণের প্রতি সোনারগাঁও সদর ইউনিয়নের 2 নং ওয়ার্ড দক্ষিণের প্রতি এই গ্রামের মধ্যে লিখিতভাবে 3টা গ্রাম আছে একটা হইলো দক্ষিণ নরপতি একটা লিখিত ফুলবাড়ি একটা লিখিত মুক্তিপুর এই 3টা ভোটার লিস্ট আছে মেয়ে ছেলে 3টা এখানে পাড়া আছে অনেক পাড়া বলতে আমাদের গ্রামের মধ্যে দক্ষিণের প্রতি বড় এখানের মধ্যে কয়েকটা পাড়া আছে যেমন কোনাপাড়া নরপতিরই অংশ দক্ষিণ সাইড কোনাপাড়া যেমন এখানে আসেন এদিকে আসেন উত্তর সাইডে এটারে বলা হয় হাসিমপুর কিন্তু এটা আমাদের গ্রামের আমাদের ওয়ার্ডের উত্তরাংশ এটারে বলা হয় হাসিমপুর আর একটা পাড়া পশ্চিম সাইড এইদিকে একটা আগের পুরাতন একটা মেস্তুর বাড়ি ছিল যে কারণে বলা হয় পশ্চিম পাশ কোনাটা যেটা ইউনিয়ন অফিসের সংলগ্ন সাথে পড়ছে এই এরিয়াটা এটারে বলা হয়
বাড়ি এরিয়া, পশ্চিম পাড়া মেস্তুর বাড়ি এরিয়া, এরকম একটা বলা হয়। তো এখানে 3টা পাড়া আছে, আর আমাদের এখানে এদিকে আর 2টা পাড়া, একটা হলো ফুলবাড়ি আর একদিকে একটা হলো মুখিপুর। দক্ষিণ নরপতি গ্রামের যে পঞ্চায়েত যেটা, এটা কি তা একটা পঞ্চায়েত না বিভিন্ন পঞ্চায়েত সংযুক্ত? এটা মূলত আমি যেটা পূর্বপুরুষরা বলে গেছেন, এখানে প্রায় এই 3টা পরে 4টা পঞ্চায়েত বলতা। একটা দক্ষিণ নরপতির মধ্যে প্রায় একটা পঞ্চায়েত বললেও চলে, আর ফুলবাড়িতে একটা পঞ্চায়েত, মুখিপুর একটা পঞ্চায়েত। দক্ষিণ নরপতি পঞ্চায়েতের মাঝে এখন 2টা হয়েছে, 3টে হয়েছে, ভাঙে ভাঙে এরিয়াটা বড়, যখন গ্রুপ গ্রুপ হইয়া পঞ্চায়েত হয়েছে। দক্ষিণ নরপতি বর্তমানে 3টা পঞ্চায়েত আছে, মধ্য দক্ষিণ নরপতি একটা, ওই পশ্চিম পাড়া একটা, উত্তর পাড়াতে যেটা হাসিমপুর সাইড একটা, 3টা ভগ্নাংশে এটা ভাগ হয়েছে, 3টা পাড়াতে 3টা কেন্দ্র হয়েছে ভৌগোলিক সীমাবদ্ধ হচ্ছে। ফুলবাড়ি একটা, ইভেন মুখিপুর একটা, এইভাবে 5টা শাখায় আমরা আমার ওয়ার্ডটা দক্ষিণ নরপতিতে আমরা বাস করতেছি। আমরা যেহেতু এই চ্যানেলটা আমরা অনেক প্রবাসী হলে দেখরা, আপনার এই অঞ্চল থাকি আপনারও অনেক প্রবাসী আছেন প্রবাসে, তো প্রবাসী হলের উদ্দেশ্যে কিংবা আমরা ইজি ভিলেজ চ্যানেলের যে দর্শক হল আছেন তারার উদ্দেশ্যে আপনি আপনার মূল্যবান 2টা কথা। আমি তারারে ধন্যবাদ জানাই, প্রবাসী আমার ভাই বোনেরা যারা আছে তাদেরকে আমি সকলে ধন্যবাদ জানাই, তাদের আন্তরিক প্রচেষ্টা এবং সাহায্য সহযোগিতা আমি আশা করি, এবং তারা বিগত দিন করে আসছে, ভবিষ্যতে করবে। হ্যাঁ, এবং আমাদের এরিয়ার অনেক সন্তান আদি, যেমন আমার 3 ভাই আছে, আমার বাড়িতে প্রায় 20-22 জন লোক আমাদের ফ্যামিলিগত হিসাব করে আরো বেশি হয়, মেয়ে ছেলে নিয়ে। এইভাবে প্রত্যেক কমে প্রত্যেক বাড়িতে আছে। হ্যাঁ, তো আমি সবার দৃষ্টি আকর্ষণ করি, এছাড়া ওর অতিথিবৃন্দ যারা আছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে চ্যানেলটা দেখতেছেন, আমি সকলকে আশাবাদী করব আপনারা সমাজের কাজে এগিয়ে আসুন, এবং সমাজ মানুষ মরণশীল, সবাই আমরা মরে যাব, কিন্তু সমাজের জন্য যদি কিছু করে যাই, ইহ জগতের জন্য ভালো হয়, পরজগতের জন্য আমাদের ভালো হবে। এই বলে আমি আমার কথা এখানে রাখলাম। আসসালাম আলাইকুম। বালা থাক বাবাই, মূল্যবান সময় দিছেন, আমরা অনেক সহযোগিতা করছেন, আপনার কাছে আমরা কৃতজ্ঞ, আর আমরা লাগি দোয়া করবো। আসসালামু আলাইকুম। সালাম, খুদা হাফেজ। প্রিয় দর্শক, আমরা দক্ষিণ নরপতি গ্রামের 2 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার মহোদয় এবং জনপ্রতিনিধি জনাব আবুল কাশেম ভাইয়ের সাথে আলোচনা করলাম। আমরা এই গ্রামের অনেক মূল্যবান তথ্য আমরা জানলাম, আপনারাও জানানোর চেষ্টা করলাম। দর্শক শ্রোতা, এই গ্রাম যে এরকম সুন্দর, এই গ্রামের মানুষের মনও অনেক সুন্দর, কারণ এই গ্রামের মানুষগুলা অনেক আত্মীয় পরায়ণ। আমরা হওয়ার পরে তারার আচার আচরণ, তারার ভালোবাসায় আমরা কাজ করতে অনেকটা সহযোগিতা করছে তারা, এবং অনেক সুন্দর কাজ করতে পারছি তাদের এই ভালোবাসায় সিক্ত হইয়া। প্রিয় দর্শক, সাথে থাকুন, এখনো আমরা গড়িয়া দেখার অনেক বাকি দক্ষিণ নরপতি গ্রামের বিশেষ বিশেষ কিছু চালচিত্র।
দর্শক শ্রোতা, আপনারা দেখরা যে আমি দক্ষিণ নরপতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থান করলাম। আমরা স্কুলও আইছি, আজকে স্কুল খোলা, বাচ্চা কাচ্চার কলরব শোনা যার, একটা নিয়মিত ক্লাস চলে। স্কুলও আই আমরার সাথে সাক্ষাৎ হইছে এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আমরা মুসাম্মদ হালিমা খাতুন, তাই এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। আমরা তার সাথে স্কুল সম্পর্কিত দুইটা কথা জানতাম চাইমু। আউকা আমরা প্রধান শিক্ষিকা হালিমা খাতুনের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কবে থেকে স্কুল প্রধান শিক্ষিকা হিসাবে দায়িত্বরত আছেন? দায়িত্বরত আছি 2022 সালের জুলাই থেকে। 2022 সালের জুলাই মাস থেকে আপনি জুন থেকে শুরু করছি, আমি ভারপ্রাপ্ত হিসাবে আছি এখন পর্যন্ত। দক্ষিণ নরপতি প্রাথমিক বিদ্যালয়, আমরা এই গ্রামকিতা এই একটাই নি প্রাইমারি স্কুল? আরেকটা আছে, আমরা ওই নতুন পুরান সরকারি উত্তর নরপতি পড়ছে, এটা উত্তর নরপতি পড়ছে, আর দক্ষিণ নরপতিতে এই একটাই প্রাইমারি। এটা প্রাইমারি স্কুল। এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কত? 205 জন। এই 205 জন কিতা খালি দক্ষিণ নরপতিরই ছাত্রছাত্রী না অন্যান্য এলাকা থেকে আই? দক্ষিণ নরপতি ওই উত্তর দক্ষিণ মিলাইয়া এই স্কুল এরিয়া ওই আলাদা, কিন্তু এটার মধ্যে আরো 5টা মাদ্রাসা, কেজি কিন্ডার গার্ডেন আছে দক্ষিণ নরপতি। ওই এর মধ্যে আমরা সরকারিটার মধ্যে 205 জন আছে। 205 জন ছাত্রছাত্রী। আপনারা শিক্ষক শিক্ষিকা মহোদয় কতজন আছেন? আমরা স্টাফ হইলো 6 জন, একজন ডিসেম্বরে গেছেন পেনশন। এখন আমরা আছি বর্তমানে 4 জন, আর প্রধান শিক্ষক তো অবসরে গেছেন। সম্পূর্ণ সুযোগ সরকারি সুযোগ সুবিধা বহনকারী স্কুল সম্ভবত এই প্রাথমিক বিদ্যালয়? জি, এখন সম্পূর্ণই সরকারি ভাবে পাওয়া যায়। আপনারা স্কুলের শিক্ষার হার কেমন, শিক্ষার পাশর হার কেমন? পাশের আমরা 2009 থেকে যে সমাপনী ছিল প্রায় 18 সাল পর্যন্ত, আমরা প্রত্যেকটাতে 100% রেজাল্ট হয়েছে। আর গত 2022-এ আমরা 2টা A+ বৃত্তিও পাইছি, ট্যালেন্ট ফুলে বৃত্তি পাইছি। এরকম ছাত্র আমাদের আছে, ভালোই ছাত্র। যাই হোক, আপনার মূল্যবান সময় আমরা দিচ্ছেন, আপনার অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবা, আমরা লাগি দোয়া করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক শ্রোতা, আমরা দক্ষিণ নরপতি গ্রামের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মহোদয়ের সাথে আলোচনা করলাম। সবারই একটাই দাবি, নতুন এমপি সুমন ভাই সবাই আপনার দৃষ্টি আকর্ষণ করেন। এই স্কুলেরও অনেক অসুবিধা আছে, অনেক সমস্যা জর্জরিত এই স্কুলটা। এই স্কুলের প্রধান শিক্ষিকা মহোদয় আপনার দৃষ্টি আকর্ষণ করা ও কারণে যে আপনি একজন সচেতন মানুষ, শিক্ষা অনুরাগী মানুষ এবং একজন স্বনামধন্য জনপ্রিয় ব্যক্তিত্ব। আপনার দৃষ্টি তাই নৌ কারণে আকর্ষণ করা যে হয়তো আপনার দৃষ্টি আকর্ষণ করলে তার অনেক দিনের যে একটা আশা, একটা স্বপ্ন হয়তো পূরণ হইব। আমরা সবাই সুমন ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করলাম। আপনি স্কুলের প্রতি, গ্রামের প্রতি, গ্রামের রাস্তাঘাটের প্রতি অবশ্যই আপনার সুনজর রাখবা। প্রিয় দর্শক, সাথে থাকুন, এখনো ঘুরিয়া দেখার অনেক বাকি দক্ষিণ নরপতি গ্রাম।
প্রিয় দর্শক শ্রোতা, কেমন লাগলো দক্ষিণ নরপতি এই গ্রাম? প্রাকৃতিক সুন্দরের অধিকারী, ছোট্ট সুন্দর সাজানো গুছানো একটা গ্রাম দক্ষিণ নরপতি গ্রাম। হবিগঞ্জ জেলার সোনারুঘাট থানার অন্তর্গত 2 নং ওয়ার্ডের ছোট্ট একটা গ্রাম এই দক্ষিণ নরপতি। যেমন সুন্দর গ্রাম, তেমনি সুন্দর এই গ্রামের মানুষের মন। অতিথি আপ্যায়ন মানুষগুলা আমরারে পাওয়া মাত্রই সহজে বরণ করিয়া নিছে এবং তাদের সাহায্য সহযোগিতায় আমরাও আমরার কাজ করতাম পারছি খুবই আরামের সহিত। প্রিয় দর্শক, আজকে দক্ষিণ নরপতি গ্রামের কাজ করতে আই আমরার সময় প্রায় ওখানেও শেষ। আজকে বিদায় নিমু, আবারও অন্য কোনো নতুন গ্রাম নিয়ে হাজির হইমু আপনার সামনে। আমি শওকত। এখনো যারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়া অবশ্যই গ্রামের ফতে অনুষ্ঠানও আমরার সাথে থাকবা। দর্শক শ্রোতা, বিদায় নিমু। তত সময় আপনারা সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।